হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজ আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কম বেশি সবাই পছন্দ করে এবং খুব কমন একটা রেসিপি, ইটালিয়ান পিৎজা। যেহেতু সবাই আমরা লকডাউনে আছি, যদিও লকডাউন খুলে দিয়েছে, বাট আমরা কিন্তু কেউ ওইভাবে রেস্টুরেন্টে যেতে পারছি না। তাই বাসায় বসেই যদি আমরা ঠিক রেস্টুরেন্ট স্টাইলে পিৎজা বানাতে পারি, তাহলে রেস্টুরেন্টে যাওয়া কেন? আজ আমি আপনাদেরকে করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে চুলা এবং ওভেনে পিৎজা বানাতে হয়। তাহলে দেখতে থাকুন পিৎজার পুরোপুরি রেসিপিটা। এখানে আমি 4 টেবিল চামচ হালকা গরম পানি নিয়েছি এবং এর মধ্যে 1 চা চামচ ইস্ট পানিতে গুলিয়ে রাখবো ঠিক 10 মিনিটের জন্য। 10 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রাখলে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। ইস্টটা 10 মিনিট অ্যাক্টিভ হতে থাক, এই ফাঁকে আমরা চিকেনটা রেডি করব। এখানে আমি 500 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি ছোট ছোট করে কেটে। এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ মরিচ, গোলমরিচের গুঁড়া এবং আদা রসুন। কি পরিমাণ দিচ্ছি পরিমাণগুলো আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর আমি খুব ভালোভাবে মেখে ঠিক 30 মিনিটের জন্য এটা ম্যারিনেট হতে দিব। চিকেনটা ম্যারিনেট করলে মশলাগুলো সব ঢুকে যাবে চিকেনের ভেতর। এখন আমি পিৎজার ডোটা করব। এখানে আমি 3.5 কাপ ময়দা নিয়েছি। যেহেতু আমি একটু বেশি করে পিৎজা করব, তাই একটু বেশি ময়দা নিয়েছি। তারপর আমি দিব লবণ। তারপরে দিচ্ছি আমি এখানে ঠিক 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, যারা চিনি পছন্দ না করেন তারা সেক্ষেত্রে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। তারপরে দিয়েছি আমি ইস্ট। তারপরে দিব এখন দুধ। দুধ কিন্তু এখানে আমি গরম করে নিয়েছি, ঠান্ডা দুধ দিতে যাবেন না। এখন আমি দুধ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করব। এই ডোটা আমি হাতে করব না, আমি আমার ইলেকট্রিক বিটারে করব। আপনারা চাইলে খুব সহজে এটা হাতে করে ফেলতে পারেন। অল্প অল্প করে দুধ দিয়ে তারপরে ডোটা করব। এখন আমি ইলেকট্রিক বিটারে এটা দিয়ে দিলাম। ঠিক 10 মিনিট আমি ইলেকট্রিক বিটারে বিট করব। বিট করার মাঝখানে এখানে আমি দিব আস্তে আস্তে করে 2 টেবিল চামচ তেল। আপনারা এখানে চাইলে বাটার ব্যবহার করতে পারেন, এখানে আমি রেগুলার তেল ব্যবহার করেছি। তো আপনাদেরকে আমি 1 টেবিল চামচ দেখিয়েছি, কিন্তু আমি দিয়েছি 2 টেবিল চামচ। ডোটা আমার পুরোপুরি রেডি। এখন আমি এই ডোকে সামান্য একটু মধ্যে একটা বাটিতে এভাবে একটু তেল মাখিয়ে হাতে, তারপর ঢাকনা দিয়ে রেখে দেব একটা গরম জায়গায় ঠিক 30 মিনিটের জন্য। পিৎজা পছন্দ করে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। পিৎজা শুধু স্ন্যাক্স কেন, ডিনার বা লাঞ্চে কিন্তু আমরা অনেক সময় পিৎজা খেয়ে থাকি। যদিও এটা স্বাস্থ্যকর না, তারপর আমরা খেতে কিন্তু অপছন্দ করি না। এখন আমি পিৎজার চিকেনটা রান্না করব। এখানে আমি 3 টেবিল চামচ তেল নিয়েছি। এখন আমি পিৎজার চিকেনটা ভাজবো। এখন আমি তেলের মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে ভেজে যতক্ষণ পর্যন্ত চিকেনটা সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। পিৎজা এমন একটা জিনিস, বিশেষ করে বাচ্চারা এত বেশি পছন্দ করে। আমার বাসার বাচ্চা এবং বড় সবাই কিন্তু পিৎজা অনেক পছন্দ করে। আমার বিশ্বাস আপনাদের ক্ষেত্রেও সেম। নিজেরা না খেলেও অনেক সময় বাচ্চাদের জন্য কিন্তু আমাদের এই পিৎজা বানাতেই হয়। পিৎজার চিকেন যেহেতু রান্না হয়ে গিয়েছে, এখন আমি 30 মিনিট পর ডোটা বের করব। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন পিৎজার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি সামান্য একটু মধ্যে পিৎজার শেপ দেব। আমরা বাঙালিরা বিশেষ করে আমাদের রিক্রিয়েশন বলতে রেস্টুরেন্টে খাওয়া। যেহেতু করোনা ভাইরাসের জন্য আমরা রেস্টুরেন্টে কেউ যেতে পারছি না, তাই আমরা একটু চেষ্টা করলেই কিন্তু বাসায় এরকম রেস্টুরেন্ট স্টাইলের পিৎজা বানাতে পারি। এখন আমি পিৎজার ডোটাকে ভালোভাবে একটু মধ্যে এখানে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন আমি একটা রোলার দিয়ে রোল করে পিৎজার শেপ দেব। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে পিৎজার শেপটা দিচ্ছি। আজকে আমি যে পিৎজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আমি চেষ্টা করেছি ঠিক অথেন্টিকভাবে পিৎজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার বিশ্বাস এটা আপনারা যখন বাসায় করবেন আপনাদের খুব ভালো লাগবে। এখন আমি রোলার দিয়ে রোল করছি। রোল করে একটা পিৎজা প্যানের উপর বসিয়ে দেব, যেটা আমি প্রথমে ওভেনে করব। যাদের বাসায় ওভেন নেই তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখলে আপনাদের জন্য খুব সহজ হবে।
সবসময় ওভেনে কাজ করে থাকেন, আপনাদের জন্য সহজ হবে। আমি এভাবে একটা পিৎজা প্যানে ডোটা খুব ভালোভাবে একটা রুটি শেপ দিয়ে বিছিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিচ্ছি পিৎজা সস। পিৎজা সস যাদের কাছে নেই, আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন। তবে পিৎজা সস ব্যবহার করলে আপনারা পিৎজার সেই একদম অথেন্টিক টেস্টটা পাবেন। তারপর এখানে আমি দিচ্ছি মোজারেলা চিজ। মোজারেলা চিজ এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপর দিচ্ছি চিকেন, যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে একটা একটা করে লেয়ার সাজাচ্ছি। তবে আপনারা কিন্তু যে কোনোভাবেই কিন্তু পিৎজা তৈরি করতে পারেন। আপনাদের কাছে যদি মনে হয় যে না এভাবে করব না, আপনারা ভিতরে চিকেন অথবা বিফ দিয়ে অথবা চিকেন কিমা দিয়ে অথবা বিফ কিমা দিয়ে কিন্তু আপনারা এই পিৎজা বানাতে পারেন। তারপরে এখানে আমি দিচ্ছি আবার মোজারেলা চিজ। এখানে কিন্তু আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, অলিভ, গ্রিন অলিভ দিয়েছি, আপনারা চাইলে ব্ল্যাক অলিভ ব্যবহার করতে পারেন। তারপরে দিয়েছি টমেটো, এভাবে আমি সাজিয়েছি। সাজানোটা অ্যাকচুয়ালি আপনাদের ইচ্ছা, যে কোনোভাবে সাজাতে পারেন। তারপরে দিয়েছি অরিগানো। এই অরিগানোটা আপনার অথেন্টিক পিৎজার টেস্টটা দিবে। ওর সাইড দিয়ে আমি একটু ডিম ব্রাশ করে দিব যেন কালারটা একটু ভালো আসে। মোজারেলা চিজ কিন্তু আমি একটু বড় বড় করে কেটে দিয়েছি, কারণ পিৎজাটা যখন আপনি হাতে নেবেন এবং আপনি যখন কাটবেন আপনার পিৎজাটা এত সুন্দর লাগবে দেখতে। আমার আসলে এটা অনেক পছন্দ। সব কিছু দেওয়া শেষ হয়ে গিয়েছে। তারপর আমি এখানে ওভেনে বেক করব ঠিক 10 মিনিটের জন্য 200 ডিগ্রিতে। এখন আমি চুলায় যে পিৎজাটা বেক করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে রোলার দিয়ে রোল করে আমি ফ্রাই প্যানে বসিয়ে দেব। চুলায় যে পিৎজাটা করব এক্ষেত্রে আপনাদের কোনো লবণ লাগবে না, কোনো স্টিমার লাগবে না, কিছুই লাগবে না। সরাসরি এভাবে ফ্রাই প্যানে বসিয়ে দেব। ঠিক আগের পিৎজা আমি যেভাবে সাজিয়েছিলাম এই পিৎজাও আমি ঠিক সেভাবেই সাজাবো। সাজানো শেষ। এখন আমি ঠিক 10 থেকে 15 মিনিটের জন্য এটা চুলায় বেক করব। চুলায় পিৎজাটা হতে থাকুক। এখন আমরা দেখব ওভেনের পিৎজার কি অবস্থা। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন পিৎজাটা কেমন হয়েছে। এখন আমি ওভেনে দেওয়া পিৎজাটা আপনাদেরকে কেটে দেখাবো। যাদের কাছে পিৎজা কাটার নেই আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন খুব সুন্দরভাবে। একটা পিৎজা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারছেন পিৎজাটা কত সুন্দর হয়েছে। শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু অসম্ভব মজা। এর মধ্যে দেখব আমার চুলার পিৎজার কি অবস্থা। চুলার পিৎজাও কিন্তু ওভেনের চেয়ে কোনো অংশেই কম হয়নি। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। একদম লো আছে 10 মিনিটের জন্য এই পিৎজাটা চুলায় দিয়েছি। এখন আমি আপনাদেরকে চুলার পিৎজাটাও কেটে দেখাচ্ছি। যাদের কাছে ওভেন নেই তারা কিন্তু অনেক সময় ভাবতে পারেন যে ওভেন নিয়ে পিৎজা বানাবো কিভাবে। আপনারা কিন্তু এই রেসিপিটা দেখলে খুব সহজেই বাসায় পিৎজা তৈরি করে ফেলতে পারেন চুলাতেই। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন চুলার পিৎজা কিন্তু কোনো অংশে ওভেনের চেয়ে কম হয়নি। তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটি ইটালিয়ান রেসিপি, ইটালিয়ান পিৎজা। চুলা কিংবা ওভেনে আপনারা যে কোনো সময় এই পিৎজা তৈরি করে বাসার সবাইকে চমকে দিতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসবো অন্য কোনো রান্না, অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।